আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। আগামী 23 জুন বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় কিংবা ভয়ে দিন পার করছে পুলিশ বাহিনী। প্রিয় দর্শক, সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংঘাতের শঙ্কা প্রকাশ করে দেশ জুড়ে পুলিশের বাড়তি সতর্কতা। পুলিশ হেডকোয়ার্টার থেকে সারা বাংলাদেশে থানাগুলি সহ সব জায়গায় পুলিশের যারা কর্মকর্তা কিংবা কর্মচারী রয়েছেন তাদেরকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে, সেদিন যেন তারা কঠোর ভূমিকা পালন করে কিংবা আর যে কয়েকদিন রয়েছে তা সেগুলিতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কোনোভাবে এই সংঘাত এড়ানো কিংবা কমানো যায় কিনা। প্রিয় দর্শক, আপনারা জানেন দিন দিন আওয়ামী লীগের ঝটিকা মিছিল কিংবা ছাত্রলীগ যুবলীগের ঝটিকা মিছিলের সংখ্যা দিন দিন বাড়ছে। দুদিন আগেই দেখলাম চট্টগ্রামে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল। আমরা এও দেখলাম ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের মহিলা নেত্রীকে যেভাবে হেনস্থা করেছে যুবদলের নেতা। সে কারণে কি পুলিশে ভয় পাচ্ছে? কারণ দেশ এবং প্রবাস থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখতে পেলাম, লন্ডন কিংবা যেখানেই যাচ্ছে না কেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, যারা তথাকথিত জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত তাদের উপর এমনকি খুদ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও বিদেশে সফরে আওয়ামী লীগ ও যুবলীগ কিংবা ছাত্রলীগের নেতাকর্মীদের কবল থেকে রক্ষা পায়। আমরা শেষমেশ দেখলাম হাসনাত আব্দুল্লাহ কেউ বিদেশের মাটিতে হেনস্থার শিকার হয়েছে। এবার কি 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সেই দিন রাজনীতির মাঠ দখলে নিবে আওয়ামী লীগ? কি বলছে দৈনিক ইত্তেফাক, সেটি নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরছি। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ ও সদর দপ্তর। এই উপলক্ষে দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা করলে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের সংঘাত হতে পারে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি এড়াতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্কবাদ অবস্থানের থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার 18 জুন পুলিশ সদর দপ্তরে ডিআইজি কনফিডেন্সিয়াল মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল বের করার চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতিতে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের সংঘাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তাদের এসব বেআইনি কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের উপরও তারা ক্ষুব্ধ হয়ে হামলা বা চড়াও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সার্বিক বিষয়টিকে গুরুত্ব ধারণ করে সম্ভাব্য যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজিকে অপারেশন মাঠ পর্যায়ে কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ সতর্কমূলক অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে সদর দপ্তর।
সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত এই দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও প্রচারপত্র বিলির মাধ্যমে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করে পুলিশ। একই দিন গণভবনের সামনেও দলটির সহযোগী সংগঠন যুবলীগ একটি ঝটিকা মিছিল বের করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে জননিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সে বিষয়ে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য যে কোনো নাশকতা ও সহিংসতা কঠোর হাতে দমন করতে মাঠ পর্যায়ে পুলিশের তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে। প্রিয় দর্শক, দেখার বিষয় সামনের দিনগুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কতটুকু সফলভাবে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারে, নাকি শেষ পর্যন্ত তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে তারা মাঠ থেকেই হারিয়ে যায়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।